বন্দে ভারত ভারতীয় রেলের এক গৌরবময় অধ্যায়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সেমি হাই স্পিড ট্রেনটিকে ঘিরে ভারতীয়দের উৎসাহ বাঁধন ছাড়া। 800 কিলোমিটার দূরত্বের মধ্যে চলা এই ট্রেনটি প্রথম কমার্শিয়াল রান হয় 2019 সালের 15 ফেব্রুয়ারি নিউ দিল্লি থেকে বারাণসীর মধ্যে। 2024 সালের মার্চ মাস পর্যন্ত সারা দেশে প্রায় 51টি বন্দে ভারত বিভিন্ন রুটে তাদের পরিষেবা দিয়ে চলেছে। আমরা আজকে চলেছি দেশের 7ম বন্দে ভারত ধরতে, যেটি হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে পরিষেবা দেয়। এখন বাজে 2:15। আমরা এসে পৌঁছেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বিকেলবেলা 3টের সময় বন্দে ভারত রওনা দেবে হাওড়ার উদ্দেশ্যে, সপ্তাহের 6 দিন, শুধুমাত্র বুধবার বাদ দিয়ে। নিউ জলপাইগুড়ি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে 22302 নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। 2023 সালের ডিসেম্বরের 30 তারিখ এই বন্দে ভারতটি উদ্বোধন হয়েছিল। কেটে গেছে প্রায় 1.5 বছর। দেখা যাক কেমন পরিষেবা দিচ্ছে ভারতীয়দের আবেগের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি স্টেশনটি থেকে 3টি বন্দে ভারত আপ ডাউন করে: নিউ জলপাইগুড়ি হাওড়া, নিউ জলপাইগুড়ি পাটনা এবং নিউ জলপাইগুড়ি গুয়াহাটি। প্রত্যেকটি বন্দে ভারতেই আছে 2টি টাইপের কম্পার্টমেন্ট, একটি এক্সিকিউটিভ ক্লাস এবং একটি চেয়ার কার। নিউ জলপাইগুড়ি এবং হাওড়া জংশন মিলে পুরো পশ্চিমবঙ্গ থেকে এখনও পর্যন্ত প্রায় 6টি বন্দে ভারত বিভিন্ন স্টেটে চলাচল করে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ছাড়াও হাওড়া পাটনা, হাওড়া পুরী এবং হাওড়া রাঁচি বন্দে ভারত আছে। চলুন বন্দে ভারতের ভেতরটা একটু দেখে নেওয়া যাক। কোনো রকম রাজনৈতিক বিতর্কে না গিয়ে শুধুমাত্র বন্দে ভারতের সার্ভিস নিয়ে আমরা কথা বলবো। এটাই হলো সিসি বা চেয়ার কার কম্পার্টমেন্ট। একদিকে 2টো সিট এবং অন্যদিকে 3টে সিট। সিটের ওপরেই রয়েছে প্রশস্ত লাগেজ রাখার জায়গা। এই সিটগুলোর লেগ স্পেস কিন্তু বেশ ভালো। যেহেতু ট্রেনটি একটু আগেই হাওড়া থেকে নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছেছে, তাই ট্রেনটি এই মুহূর্তে একদম ক্লিন করে দেওয়া হয়েছে। তবে দেখা যাক পুরো জার্নিটা করতে করতে কতবার ট্রেনটি ক্লিন হয় এবং শেষ পর্যন্ত পরিষ্কার থাকে কিনা। আমরা সিটে বসে আছি। সামনেই রয়েছে একটি ট্রে, যেমনটা শতাব্দী এক্সপ্রেসেও থাকে। এই সুযোগ সুবিধেগুলো মোটামুটি শতাব্দীর একই রকম। লেগ স্পেস আপনারা দেখতেই পাচ্ছেন, যথেষ্টই ভালো। বেশ ভালো লম্বা যারা লোক, তাদের জন্য খুব একটা অসুবিধে হবে না। রয়েছে ম্যাগাজিন রাখার জায়গা এবং জলের বোতলের হোল্ডারও। জানলায় আছে শানগার্ড। ওদিকে দাঁড়িয়ে আছে গুয়াহাটি রাজধানী এক্সপ্রেস। মোবাইল চার্জিংয়ের জায়গা রয়েছে সিটের নিচের দিকটায়। 2টি সিটের জন্য 2টি পয়েন্ট রয়েছে। রয়েছে একটি স্ক্রিন এবং একটি ডিসপ্লে বোর্ড। এই স্ক্রিনে যা যা অ্যানাউন্সমেন্ট হচ্ছে সব কিছুই কিন্তু স্ক্রিনে লেখা হচ্ছে। ট্রেন কত স্পিডে যাচ্ছে এটাও জানা যায় এবং এই গেটটি স্বয়ংক্রিয়। সিসি কম্পার্টমেন্টের ওয়াশরুমগুলি কিন্তু খুবই ছোট। তবে বন্দে ভারতের বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ডিরেকশন কিন্তু ব্রেলে লেখা আছে। এবার চলুন আমরা একবার এক্সিকিউটিভ ক্লাসটা ঘুরে দেখি। সিসি কম্পার্টমেন্টের মতো এক্সিকিউটিভ কম্পার্টমেন্টে কিন্তু 2:3 সিট নয়, এখানে দুদিকেই 2 করে সিট, অর্থাৎ 2:2 সিট। লেগ স্পেস আগের মতোই। চেয়ারগুলোর কুশনিং
একটু বেটার। এখানে শুধুমাত্র সিটের বিশেষত্ব হচ্ছে সিটগুলো 90 ডিগ্রি রোটেট করে, অর্থাৎ সিটগুলোকে ঘুরিয়ে আপনারা জানলার দিকে নিয়ে যেতে পারেন। এখানে সিটের আর্মরেস্টের নিচেই রয়েছে প্লাগ পয়েন্টের বন্দোবস্ত, বাকি সমস্ত কিছুই একই রকম। এক্সিকিউটিভ ক্লাসের ওয়াশরুমগুলো তুলনামূলক একটু বড় এবং একটু ওয়েল ডেকোরেটেড। ঘড়ির কাঁটা একদম 3-এর ঘরে। ট্রেন ছেড়ে দিল। ভারতীয় রেল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। পরবর্তী স্টেশন বারসই জংশন। বিকেল 3:02 চলে এলো দুটো 500 ml জলের বোতল। তিনটে বেজে 4 মিনিট চলে এসেছে পেপার। এখানে কিন্তু 3-4 রকম বাংলা পেপার রয়েছে, এইটা খুব ভালো লাগলো। ঘড়ির কাঁটা প্রায় 3:20। আমাদের টিকিটের সাথে ফুড ইনক্লুডেড ছিল, তাই চলে এসেছে বিকেলবেলার স্ন্যাক্স। আছে একটি কচুরি, সস, তার সাথে একটি ডায়েট চিড়ে এবং চায়ের সরঞ্জাম। আপনারা কিন্তু উইদাউট ফুড অপশানেও টিকিট কাটতে পারেন। ফুড অপশানে আপনারা ভেজ এবং ননভেজ দুটো সুবিধে পেয়ে যাবেন। ট্রেনের মধ্যে আপনারা চা, কফি, স্ন্যাক্স এগুলো কিনেও খেতে পারেন। মিল প্ল্যানে রয়েছে একটি স্ন্যাক্স এবং ডিনার। যেহেতু দুটি অপশান, তাই বিকেল 3:20 থেকে স্ন্যাক্স দিয়ে দেওয়াটা মোটেও কোনো ভালো সিদ্ধান্ত বলে মনে হলো না। আর একটু পরে দিলে বরং ভালো হতো। তবে কচুরি গরম ছিল, বাদবাকি তো সবই প্যাকেট ফুড। এই ইনস্ট্যান্ট টিটি কিন্তু মন্দ নয়। পরবর্তী স্টপেজ বারসই জংশনের দূরত্ব নিউ জলপাইগুড়ির থেকে প্রায় 145 কিলোমিটার। হাওড়া পৌঁছানোর আগে বারসই জংশন ছাড়াও মালদা টাউন এবং বোলপুর স্টেশনে বন্দে ভারত থামবে। এই ডিসপ্লে বোর্ডটিতে বন্দে ভারতের টাইম টেবিল, সমস্ত রকম অ্যানাউন্সমেন্টগুলো এবং কত স্পিডে ট্রেনটি যাচ্ছে সেটা শো করছে। দেখুন বন্ধুরা, বন্দে ভারত নিয়ে কিন্তু বিতর্কের কোনো শেষ নেই। জন্মলগ্ন থেকে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি ট্রেনটির খাবার দাবার, রুসানিং সমস্ত নিয়েই চর্চার কোনো অন্ত নেই। তবে আমরা যারা সাধারণ যাত্রী, যাদের কর্মসূত্রে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে যাতায়াত করতে হয়, তাদের কাছে বন্দে ভারত এই লাইনের একটি এক্সট্রা ট্রেন মাত্র। তবে আমাদের কাছে যেটা সবচেয়ে সুবিধাজনক মনে হয়েছে, সকাল 5:55 হাওড়া স্টেশন ছেড়ে দুপুরবেলা 1:25 এনজিপি স্টেশনে ঢুকে যাওয়া। দুপুরবেলা যেহেতু আপনারা এনজিপিতে ঢুকে যাচ্ছেন, হাতে অনেকটা সময় থাকছে সেই একই দিনে দার্জিলিং, গ্যাংটক কিংবা ডুয়ার্সে একেবারে পৌঁছে যাওয়ার জন্য। শুধুমাত্র ঘুরতে আসার দৃষ্টিভঙ্গি দিয়ে ট্রেনটিকে বিচার করলে বোধহয় ভুল হবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু সংখ্যক মানুষ বিভিন্ন কাজের জন্য এবং মেডিকেল এমার্জেন্সির জন্য কলকাতায় যান। তাদের ক্ষেত্রে বন্দে ভারতের টাইমিংসটা খুবই সুবিধাজনক হয়েছে। সময়ের মধ্যে বারসই স্টেশনে প্রবেশ করছে। वंदे भारत एक्सप्रेस थोड़ी देर में बारसई स्टेशन में प्रवेश करेगी। এখন 4:25, 3 মিনিট আগে ট্রেন বারসই জংশন ঢুকে গেল। বারসই জংশনটি বিহারের কাটিহার জেলায় অবস্থিত। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের এটি একটি গুরুত্বপূর্ণ জংশন, যেখানে হাওড়া নিউ জলপাইগুড়ি, কাটিহার শিলিগুড়ি, বারাউনি গুয়াহাটি এবং বারসই রাধিকাপুর রেল লাইন মিলিত হয়েছে। আমরা ক্রমশ এগিয়ে চলেছি আমের দেশ মালদার দিকে।
5টা বাজতে চললো, 1 কাপ কফির জন্য মনটা উসকুস করছিল। 20 টাকা নিল, টেস্ট বেশ ভালো। আমাদের পাশাপাশি যে সমস্ত যাত্রীরা বসেছেন তারা প্রত্যেকেই প্রায় পাহাড় থেকে নামলেন। কাজেই শরীরের ক্লান্তির থেকেও তাদের কাছে মনের ক্লান্তি অনেক বেশি। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। আমাদের ট্রেন ছুটে চলেছে মালদা টাউনের দিকে। ওপরওয়ালাও ঠিক জানেন আমাদের সূর্যাস্ত চিরকালেরই বড্ড প্রিয়, তাই ট্রেনে থেকেও আমাদের সূর্যাস্ত কিন্তু মিস হচ্ছে না। Please deboard carefully only after the train has come to a complete halt. এখন বাজে 5:45। নির্ধারিত সময়ের মিনিট 10 আগেই বন্দে ভারত ঢুকে গেল মালদা টাউন স্টেশন। পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন। ট্রেন ঢুকবে 8:13-তে। আমরা এখন পেরোচ্ছি ফারাক্কা ব্রিজ, পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী সেতু, যার দৈর্ঘ্য 2240 মিটার। 1961 সালে এই সেতুটি তৈরির কাজ শুরু হয়েছিল, শেষ হয়েছিল 1975 সালে। সেই বছরই 21শে এপ্রিল এই ব্রিজটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কলকাতা বন্দরের পলির সমস্যা সমাধানের জন্য ফারাক্কা ব্রিজটি তৈরি করা হয় গঙ্গা নদীর ওপর মালদহ এবং মুর্শিদাবাদ জেলায়। बोलपुर शांतिनिकेतन स्टेशन पर पहुंचने वाली है। নির্ধারিত সময়ের 5 মিনিট আগে ট্রেন এসে পৌঁছলো বোলপুর স্টেশন। বোলপুর পেরোনোর সাথে সাথে চলে এলো আমাদের ডিনার। ডিনারে কি কি আছে আপনাদের একটু জানিয়ে দিই। ভাত, ডাল, একটা সবজি যেটা খুবই টেস্টি, তার সাথে চিকেন, দই, 2টি পরোটা এবং আইসক্রিম। খাওয়ার গরম ছিল আর ঠিকঠাক ছিল। ট্রেনের খাওয়া যেমন হয়, আহামরি কিছু ভালোও নয় আবার খুব খারাপও নয়। তবে আপনারা যদি খাবার না নিতে চান তাহলে টিকিট কাটার সময় নো ফুড অপশানটিকে সিলেক্ট করবেন। সেক্ষেত্রে শিশির ক্ষেত্রে আপনাদের ভাড়া থেকে 308 টাকা এবং ইসি কম্পার্টমেন্টে আপনাদের ট্রেনের ভাড়া থেকে 369 টাকা বাদ যাবে। যদি গরম জলের প্রয়োজন হয় তাহলে স্টাফদের বললে ওরা কিন্তু গরম জলও প্রোভাইড করে দেবে। দেখতে দেখতেই আমাদের জার্নি কমপ্লিট হয়ে এলো। আমরা ঢুকছি হাওড়া জাংশন। বছরখানেক আগেও আমরা বন্দে ভারতে চড়েছি, তবে আজ ইনগরেশনের প্রায় 1.5 বছর পর সার্ভিসের খুব বেশি তারতম্য চোখে পড়ল না। তবে একটা জিনিস বেটার হয়েছে, প্রথমে শুধুমাত্র একটি বাংলা পেপার থাকতো, এখন বাংলা পেপারের 2-3টি অপশান পাওয়া যায়। পুরো জার্নিতেই ট্রেন মোটামুটি পরিষ্কারই ছিল। তবে ট্রেন পরিষ্কার করার দায়িত্ব শুধুমাত্র যারা সার্ভিস দিচ্ছেন তাদের নয়, আমাদেরও বটে। আমরা প্রত্যেকেই যদি একটু সচেতন হই তাহলে পুরো জার্নিটা আমরা কমফোর্টেবলি করতে পারবো। সার্ভিস মোটামুটি শতাব্দীর মতোই, শুধুমাত্র শতাব্দীর টাইমিংসের একদম উল্টো টাইমিংসে। আমাদের মনে হয়েছে সিটের কুশনিংগুলো একটু বেটার হলে ভালো হয়। গেট যেহেতু স্বয়ংক্রিয়, তাই কোনো স্টেশনে নিচে নামলে অবশ্যই অ্যানাউন্সমেন্ট খেয়াল করবেন। বন্দে ভারতের টাইমিংস নিয়ে অনেকেরই অসুবিধে আছে, বিশেষ করে শহরতলির লোকজন। তাদের পক্ষে 5:55-তে ট্রেন ধরা এবং রাত্রিবেলা 10:55-তে নিজেদের গন্তব্যে পৌঁছানোটা একটু প্রবলেমেটিক হয়। তবে যেহেতু একদিনেই আপ ডাউন করে, এছাড়া কোনো উপায়ও নেই। তবে এর সুবিধেও আছে, আপনারা একদিনে যেমন কলকাতার থেকে বেরিয়ে পাহাড় পৌঁছতে পাচ্ছেন, উল্টো দিকে পাহাড় থেকে বেরিয়ে বাড়িও ফিরতে পাচ্ছেন। সার্ভিস সংক্রান্ত কোনো সমস্যার জন্য বন্দে ভারত এক্সপ্রেসে অ্যানাউন্স করা নাম্বারে আপনারা কল করতে পারেন, কিংবা রেল মদত অ্যাপটি আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। এখানে আপনারা কমপ্লেন লজ করতে পারেন। এছাড়া সিকিউরিটি এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্সের জন্য আপনারা 139-এ কল করতে পারেন। আপনাদের সমস্যা যদি জেনুইন হয় তাহলে অবশ্যই আপনারা কমপ্লেন লজ করুন।
তাতে রেলের পরিষেবা আরও অনেক ভালো হবে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা বলছি, রেলের এক্স হ্যান্ডেলে টুইট করলে কিংবা রেল মদত অ্যাপে কমপ্লেন দিলে রেল খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেয়। আমরা শুধুমাত্র আমাদের অভিজ্ঞতাটুকু তুলে ধরলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আবার ফিরব নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন।